নমস্কার বন্ধুরা, সুতৃষ্ণাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা দেখেই বুঝে গেছেন আজকে আমি আপনাদের জন্য কোন রেসিপিটি নিয়ে হাজির হয়ে গেছি। তাহলে চলুন বানিয়ে ফেলি আজকের রেসিপি ক্রিসমাস স্পেশাল ফ্রুট কেক। তার আগে একটা কথা বলে নেই বন্ধুরা, যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। এখানে আমি নিয়ে নিয়েছি ছোট সাইজের কেক টিন। এটার মধ্যে প্রথমেই কিছুটা সাদা তেল হাত দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ব্রাশের সাহায্যেও মাখিয়ে নিতে পারেন। কেক টিনের সমস্ত দিকে তেল লাগানো হয়ে গেছে। এবার বড় সাইজের চামচের 1 চামচ ময়দার গুঁড়ো নিয়েছি, সেটাও কেক টিনের চারপাশে ঠিক আমি যেভাবে দেখাচ্ছি অবশ্যই এইভাবে লাগিয়ে দেবেন। লাগিয়ে দেওয়া হয়ে গেলে অল্প যদি একটু থাকে সেটা ফেলে দেবেন। কেক তৈরির জন্য কেক টিনটা পুরোপুরি রেডি। এইভাবে করলে কেক কিন্তু নিচে লেগে যাবে না। নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ফুটিয়ে রেখে অল্প উষ্ণ গরম দুধের মধ্যে 1 চামচের মতো ভিনিগার দিয়ে রেখে দেব নাড়াচাড়া করে, যাতে দুধটা ফেটে যায়। এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কমলা লেবু। যদি ছোট লেবু থাকে তাহলে কিন্তু আপনারা 3টে লেবু নেবেন। এবার কমলা লেবুগুলো থেকে জুস বের করে নেব। আমি কমলা লেবুগুলো থেকে জুসটা বের করে নিয়ে ভালো করে ছেঁকে নিয়েছি। অবশ্যই কিন্তু ছেঁকে নিতে হবে। এখানে নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস। তার মধ্যে আছে কাজু, কিশমিশ, চেরি, খেজুর, চীনাবাদাম, মোরব্বা আর টুটি ফ্রুটি। এগুলোকে ছোট ছোট করে আমি সব কেটে নিয়েছি। এবার লেবুর জুসটার মধ্যে একে একে সব কিছু দিয়ে ঠিক 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। আমার হাতে সময় কম ছিল তাই আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। আপনারা 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখলে সব থেকে বেশি ভালো হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার এগুলো ভিজে যাওয়ার জন্য অপেক্ষা করব। ততক্ষণে আমি একটা বাটির মধ্যে আরও অল্প কিছু টুটি ফ্রুটি নিয়ে নিয়েছি, যেটার মধ্যে আমি অল্প করে ময়দা মাখিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে রেখে দেব। এটা আমি পরে বলছি কি কাজে লাগবে। দেখুন তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এর ওপরে দিয়ে দিলাম একটা ছাঁকনি। এখানে একটা মেজারমেন্ট কাপ নিয়েছি, আমার কাছে এই কাপ আছে তাই আমি এই কাপই নিয়েছি। আপনারা অন্য ধরনের কোনো মেজারমেন্ট কাপ থাকলে সেটাও ইউজ করতে পারেন। এখানে আমি 200 গ্রামের ময়দা দেব। এই কাপে আমি 150 গ্রাম পর্যন্ত জিনিস নিতে পারি। এবার দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। এবার দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো, এটার জন্য কেকের গন্ধটা ভীষণ সুন্দর আসবে। এবার খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। যে দানা দানা ভাবগুলো থাকবে এগুলো ফেলে দেব। আর বন্ধুরা, যে এলাচের গুঁড়োটা আমি দিয়েছি এটা কিন্তু এলাচের দানাটাকেই আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়েছি। এবার খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এখানে আমি 100 গ্রামের মতো গুঁড়ো চিনি ইউজ করেছি, যেটা আমি মিক্সিং বোলের মধ্যেই বানিয়ে নিয়েছিলাম। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন বা স্বাদ অনুযায়ী দেবেন, একটু কম বেশি করলে অসুবিধা নেই। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখুন যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, অরেঞ্জ জুস শুদ্ধ আমি দিয়ে দিলাম 50 গ্রামের মতো সাদা তেল। আপনারা সাদা তেলের বদলে মেল্টেড বাটারও ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি যখন মেশাচ্ছি আমি কিন্তু একদিক থেকেই মেশাচ্ছি, এদিক ওদিক দিয়ে মেশালে কিন্তু হবে না, একদিক দিয়েই মেশাতে হবে। একটু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প করে দুধ দেব। আমি দেখিয়ে দিয়েছি চামচে করে যে দুধটা কীরকম ফেটে গেছে। অল্প অল্প করে দুধ দিতে থাকবো আর মেশাতে থাকবো। বন্ধুরা, আপনারা তো অনেকেই বাড়িতে কেক বানান, আবার অনেকেই বাড়িতে কেক বানান না। অবশ্যই একবার এইভাবে বানাবেন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি। আর ভালো লাগলে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন খুব ভালো করে তাহলে মিশিয়ে নিই। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কেকের গন্ধটা আরেকটু সুন্দর আনতে দিয়ে দিলাম অল্প একটু লেবুর খোসা, গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম সেটা। দিয়ে দিলাম 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আগে থেকে যে টুটি ফ্রুটিটা আমি ময়দার গুঁড়োর মধ্যে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিলে কি হয় বন্ধুরা, টুটি ফ্রুটিগুলো একদম নিচে চলে যায় না। অনেক সময় টুটি ফ্রুটি কিন্তু নিচে চলে যায়, ওপর দিকে থাকে না। তো এইভাবে ময়দা মিশিয়ে দিলে কিন্তু সেটা নিচে চলে যাবে না, ওপর থেকে নিচ পর্যন্ত এদিক ওদিক যেরকম দোকানে হয় ঠিক সেরকমভাবেই এটা হবে।
তৈরি হয়ে গেছে। যতটুকুন দুধ লেগেছে এইটুকুনি দুধ কিন্তু লাগেনি। আপনারা কিন্তু ঠিক এইভাবেই অল্প অল্প করে দুধ দিয়ে ঠিক এই যে ব্যাটারটা আমি বানিয়েছি যেরকম ঘনত্বের এরকমই বানাবেন। বেশি পাতলা হয়ে গেলে কিন্তু খুব একটা ভালো হবে না। এবার আমি কেকের ব্যাটারটা কেক টিনটার মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেছে। এবার আমি একটুখানি কেকের টিনটা নিয়ে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব। ট্যাপ করে নিলে এর মধ্যে যদি কোনো বাবলস থাকে সেগুলো কিন্তু আর থাকবে না। দেখুন এইভাবে আপনারা করে নেবেন। এবার আমি ওভেনের মধ্যে দিয়ে দেব। ওভেনটা আমি আগে থেকে 20 মিনিটের জন্য প্রিহিট করে রেখেছিলাম 180 ডিগ্রিতে। তারপর কেক টিনটা দিয়ে 45 মিনিটের জন্য আবারও 180 ডিগ্রিতেই আমি বেক করে নিয়েছিলাম। তারপর কিন্তু সাথে সাথে নাবাইনি, পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, তারপর নাবিয়েছি। দেখুন কাঠি দিয়ে দেখালাম, কাঠির মধ্যে কিন্তু একটুও কেক লাগেনি, তার মানে কেকটা পুরোপুরি রেডি। দেখুন ওপর থেকেও কিন্তু কালারটা খুব সুন্দরভাবে এসেছে। এবার একটা ছুরি দিয়ে কেক টিনের চারি সাইড ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে তারপর কেকটা নাবিয়ে নেব। আর আপনাদেরকে কেটে দেখাবো যে কেকটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি তো ত্রিকোণভাবে কাটছি, আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নেবেন। তো বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের ক্রিসমাস কেক। অবশ্যই একবার এইভাবে বানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করে দেবেন। আমাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।